আসসালামু আলাইকুম। দোকানে গিয়ে এটা চাই ওটা চাই বলে সন্তানের কান্নাকাটি কিংবা বন্ধুর দামি গ্যাজেট দেখে এসেই নিজের সাধারণ জিনিসটা নিয়ে মন খারাপ করা। এই দৃশ্য কি আপনার ঘরে পরিচিত? আমরা ভাবি সন্তানকে দুনিয়ার সব সুখ এনে দিলেই বোধহয় সে সবচেয়ে সুখী হবে। কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো। আজকের যুগে সন্তানদের সবচেয়ে সেরা জিনিসটা দেওয়ার প্রতিযোগিতায় আমরা অজান্তেই তাদের ভেতরের একটা মহা মূল্যবান গুণকে ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এটা করছি। তা হলো অল্পতে সন্তুষ্ট থাকা বা আরবিতে যাকে বলা হয় কানাত। কিন্তু এই তীব্র প্রতিযোগিতার যুগে সন্তানকে কিভাবে এই মানসিকতা আমরা শেখাবো, কিভাবে আমরা শেখাতে পারি? আজ আমরা এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক যে উপায়গুলি আছে যা আপনার সন্তানকে লোভী নয় বরং একজন সুখী মানুষ হিসেবে গড়ে তুলবে এবং সে অল্পে সন্তুষ্ট থাকতে পারবে। মনোবিজ্ঞানে একটা চমৎকার টার্ম আছে যাকে বলা হয় হ্যাডোনিক ট্রেডমিল। সহজ ভাষায় মানুষ যখনই নতুন কোনো জিনিস বা সাফল্য পায়, কোনো কাজে সফলতা পায়, সাময়িক আনন্দের পর সে আবার তার আগের যে সাধারণ মানসিক অবস্থা সে অবস্থায় ফিরে আসে এবং আরো নতুনের পেছনে সে ছুটতে থাকে। সন্তানদের ক্ষেত্রেও এরকমটাই ঘটে। আজ নতুন সাইকেল দিলে কাল দেখবেন সে একটা আইফোনের জন্য আপনার কাছে বায়না করছে। তাহলে উপায়টা কি? জার্নাল অফ হ্যাপিনেস স্টাডিজ এর একটি গবেষণায় দেখা গেছে যেসব শিশু বা কিশোর কিশোরী প্রতিদিন অন্তত একটি ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আহ, তাদের মানসিক সন্তুষ্টি অন্যদের চেয়ে অনেক বেশি থাকে এবং তাদের মধ্যে বিষণ্ণতা কম হয়। এর জন্য কি করবেন? প্রতিদিন রাতে ঘুমানোর আগে সন্তানের সাথে একটি খেলা খেলবেন। তাকে জিজ্ঞেস করুন, আজ সারাদিনে তোমার সাথে ঘটা 3টি ভালো জিনিসের নাম বলো, যার জন্য তুমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। এটি তাদের মস্তিষ্ককে অভাবের দিকে নয় বরং যা আছে তার দিকে তাকাতে অভ্যস্ত করবে। তো যে পয়েন্টটি করবেন যে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন বা ডিলেড গ্রাটিফিকেশন এই সম্পর্কে একটা ধারণা আপনার সন্তানকে দিবেন। আমরা অনেক সময় ভাবি আমি ছোটবেলায় যা পাইনি আমার সন্তানকে তার সব দেব। সন্তান মুখ দিয়ে চাওয়ার আগেই তা হাজির হয়ে যাবে। একে বলে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন বা তাৎক্ষণিক যে প্রাপ্তি। এটা আমার হয়তো একটা অন্তর্জালা থেকে হতে পারে যে আমি ছোটবেলায় পাইনি, এখন আমি তাকে দেব। এটি সন্তানকে অধৈর্য এবং লোভী করে তোলে। বিখ্যাত মনস্তাত্ত্বিক পরীক্ষা স্ট্যানফোর্ডের যে মার্শমেলো এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের কথা আমরা অনেকেই জানি, যেখানে দেখা গেছে যে যেসব শিশু নিজেদের লোভ সংবরণ করতে পেরেছিল বা ডিলেড গ্র্যাটিফিকেশন মানে ধৈর্য ধরে পরে পাওয়ার যে একটা মানসিকতা, এই মানসিকতাটা প্রদর্শন করেছিল, তারা বড় হয়ে জীবনে অনেক বেশি সফল এবং মানসিকভাবে অনেক স্থিতিশীল ছিল, অনেক স্থিতিশীল হয়েছে। তাই সন্তান কোনো কিছু বায়না করলো আর সাথে সাথেই তা কিনে দেবেন না। সামর্থ্য থাকলেও তাকে বলবেন যে ঠিক আছে, তোমার এই জিনিসটা পছন্দ হয়েছে, আমরা সামনের মাসে এটা ভেবে দেখব। অথবা তাকে বলতে পারেন যে নিজের পকেট মানি জমিয়ে সেটার অর্ধেক খরচ বহন করতে। যখন সে কষ্টের পর কোনো জিনিস পাবে সেটার প্রতি তার যে কদর, তার যে মমত্ববোধ বা সন্তুষ্টি, দুটোই দেখবেন যে অনেক বেড়ে গেছে। পয়েন্ট নাম্বার 3, বস্তুর চেয়ে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া। কর্নেল ইউনিভার্সিটির একটি বিখ্যাত গবেষণা, যেখানে তারা দেখিয়েছেন যে মানুষ দামি কোনো বস্তু বা জিনিস কিনে যতখানি আনন্দ পায় তার চেয়ে বহুগুণ বেশি এবং দীর্ঘস্থায়ী আনন্দ পায় কোনো সুন্দর অভিজ্ঞতা অথবা স্মৃতি থেকে। বাচ্চাদের ক্ষেত্রে তো এটা আরো অনেক বেশি পরিমাণে। সন্তানকে প্রতি সপ্তাহে দামি রেস্তোরাঁয় খাওয়াতে বা দামি খেলনা কিনে দিতে হবে না, তার বদলে তাকে নিয়ে বিকালে হাঁটতে যান, একসাথে বৃষ্টিতে ভিজুন, একসাথে খেলুন এবং সাইকেল চালান। তাকে শেখান যে আনন্দের জন্য দামি ব্র্যান্ডের প্রয়োজন হয় না, প্রিয় মানুষের সাথে কাটানো সময়টাই আসল সম্পদ, সবচেয়ে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদের একটি সোনালী সূত্র শিখিয়েছেন। সেটি হচ্ছে যে তোমরা তোমাদের চেয়ে নিম্ন মর্যাদাবানদের দিকে তাকাও এবং তোমাদের চেয়ে ধনীদের দিকে তাকিও না। এটি আল্লাহ নিয়ামতকে অবজ্ঞা না করার সর্বোত্তম উপায়। সন্তানকে মাঝে মাঝে এমন মানুষদের কাছে নিয়ে যান যারা তাদের চেয়ে অনেক কষ্টে আছে। এতে তাদের ভেতর সহানুভূতি এবং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার যে একটা মানসিকতা, এই বোধ তার তৈরি হবে। সন্তানকে ব্যাংকে কোটি কোটি টাকা বা দামি গাড়ি বাড়ি উপহার দেওয়ার চেয়েও বড় উপহার হলো তাকে একটি সন্তুষ্ট মন উপহার দেওয়া। কারণ যার মন অল্পতে সন্তুষ্ট, দুনিয়ার কোনো অভাব তাকে কখনো দরিদ্র করতে পারে না। আপনার সন্তান কি কোনো নির্দিষ্ট জিনিসের জন্য খুব বেশি বায়না করে? আপনি কিভাবে সেই পরিস্থিতি সামলান? কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং আরো অন্যান্য যারা বাবা মা আছেন তাদের সাথে শেয়ার করবেন। আপনার ভালো লাগা এবং মন্দ লাগা আমাদেরকে জানাবেন এবং আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক নয়ন জোড়ানোর সন্তান, সেই শুভ প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।